কলম দ্বারা। তাহলে এই কলমের মূল্যায়ন আল্লাহর কাছে আসে না নাই? একটু জোরে বলেন, আসে না নাই? এত বড় মূল্যায়নপূর্ণ ওই কলম, আল্লাহ তিনি কলমের কসম করলেন। শুধু ওই কলমের কসম আল্লাহ করেন না, যা লেখা হলো ওইগুলার কসম আল্লাহ তিনি করে জানায় দেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। বন্ধু গরা তোমারে বলতে আছে তুমি পাগল না, না না, তুমি আমি মওলার অনুগ্রহে তুমি পাগল না। সুবহানাল্লাহ। আমার নবীর প্রতি আল্লাহর কেমন অনুগ্রহ, আমার নবীর প্রতি আল্লাহর কেমন অনুগ্রহ। এক নম্বর অনুগ্রহ হলো আল্লাহ আমার নবীকে তিনি কি করেছেন? রাহমাতুল্লিল আলামিন হিসেবে কবুল করেছেন। কথা বলে ঠিক কিনা? আমার নবী হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার নবী তিনি কেমন? যেই নবী কাল হাসরের কঠিন মাঠে বিচার কার্য শুরু করার জন্য দৌড়ায় আমরা যাব, সবাই যাবে হযরতে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবেন, না না না, আল্লাহর কাছে বিচার কার্য শুরু করার জন্য আবেদন করার সাহস আমি আদম রাখি না। একে একে সব শেষ। কথা বলে ঠিক না? সর্বশেষে যিনি আল্লাহর কাছে বিচার কার্য শুরু করার জন্য অ্যাপ্লিকেশন করবেন তিনি হচ্ছেন রাহমাতুল্লিল। সুবহানাল্লাহ, একটু জোরে বলে। আমার নবী যেই দিন এই কথাটা বলবেন সব মানুষগুলা ব্যতিব্যস্ত হয়ে যাবে। কেমন? ওরে আমার ভাই বাবারা, জমিনটা হবে তখন তামার, সূর্যটা হবে আপনার আমার মাথার উপরে, বডিখানা গেমে যাবে যেই গামার কারণে। কারো কি হবে? কোমর পর্যন্ত পানি হবে। নিজের গামের কারণে কারো গলা পর্যন্ত হবে, কারো সাঁতার হবে। ওই সময় সব মানুষগুলা হাসরের মাঠে একটাই আওয়াজ, আল্লাহ তুমি বিচার শুরু করো। বিচার হওয়ার পরে যেই ফায়সালা হবে, অতএব আমরা সহ্য করতে পারি না, আমরা ধৈর্য ধরতে পারি না। সব নবী রাসূল যখন কিছু বলার সাহস রাখে না, আমার নবী তিনি সেজদায় পড়ে যাবে। আমার আল্লাহ জানতে চাইবে, বন্ধু গো তুমি সেজদায় পড়লা কেন, কান্নাকাটি করো কেন? ওই সময় আমার নবী তিনি জানায় দেবেন, আল্লাহ বিচার কার্য আপনি শুরু করেন। হাসরের মাঠে মানুষগুলার কষ্ট আর সহ্য হয় না। ওই সময় আমার আল্লাহ তিনি বলবেন, বন্ধু গো মাথাখানা উঠাও, আমি মাওলা কথা দিলাম দেরি করব না, এক্ষুনি আমি বিচার কার্য শুরু করব। জোরে করুন সুবহানাল্লাহ। এত বড় পাওয়ারফুল নিয়ামত আলা নবীরে দুষ্ট দুরাচারের গোষ্ঠী কি বলতেছে? তিনি উম্মাহ। নাউজুবিল্লাহ। খুব জোরে নবীকে খুশি করার জন্য বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ জানাই দিলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ যে অনুগ্রহ আপনাকে করেছেন, অনুগ্রহের আপনি পাগল নয়। আল্লাহর অনুগ্রহতে আপনি কিনা পাগল নয়। ওই হাসরের কঠিন মাঠে মানুষগুলা প্রপার্টি চাবে না, জমি চাবে না, জামা চাবে না, সন্তান চাবে না, স্ত্রী চাবে না, আপনজন চাবে না, স্বামী চিনবে না, ছেলে চিনবে না, বউ চিনবে না, আপনজন ভাই চিনবে না, কিছু চিনবে না গো বাবা। ওই দিন মানুষগুলার কাছে একটা জিনিসের সব চাইতে বড় চাই না, ওই জিনিসটার নাম হলো পানি। পানি দাও, পানি দাও বলে সবাই চিৎকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ওই পানির মহান দায়িত্ব তিনি প্রদান করেছেন। এই জন্য আমার নবী তিনি জানায় দেন, উম্মতেরা রে, কোরআনের সোদা তোমরা একটু বেশি করে পান করো, কোরআন থেকে তোমরা মূল্যায়নটা বেশি করে মূল্যায়ন করো, কোরআনের নীতিগুলা তোমরা গ্রহণ করো, দ্বীনের আইন তোমরা মেনে নাও। যেমন করে কোরআনের নীতি তোমরা মানবা, যেমন করে আমি নবীর সুন্নাহগুলা তোমরা মানবা। আমি নবী তোমাদের জানাই দেই, কাল হাসরের কঠিন মাঠে তোমাদেরকে আমি পানি পান করাবো। যেমন ইচ্ছা তোমরা তেমন পানি পান করতে পারবা। অতএব হাসরের ওই পানিটা বেশি পান লাগবে না। ওই কাউসারের পানি এক জর্রা পরিমাণ যে পানি পান করতে পারবে, আমার আল্লাহ তাকে সব পিপাসা থেকে তার বডিকে তিনি হেফাজত করে নেবে। জোরে করুন সুবহানাল্লাহ। এত বড় পাওয়ারফুল নবীকে ওরা কি বলছে? উম্মাহ। বন্ধুগণ আমার একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ আমার নবীকে এমন খারাপ মন্তব্য, পাগল শব্দটুকু বলার কারণে আমার আল্লাহ তিনি কসম করলেন কলমের।
আর কসম করলেন ওই কলম দিয়া যা লেখা হয়, যা হচ্ছে এবং হবে, দুইটা বিষয়ের আল্লাহ কসম করলেন। এই কসম করার পরে একটা তথ্য জানায় দিলেন, নবী আপনি পাগল না। 2 নম্বর তথ্য আমার আল্লাহ তিনি জানায় দেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। সুবহানাল্লাহ। আপনি তো পাগল নন, এমন কি আপনি যে এই মহান কষ্টক্লেশ করেছেন দিন প্রচারের জন্য, এটার বিনিময় যেটা আছে এটা শেষ হবে না। সুবহানাল্লাহ। এটা কি হবে না? শেষ হবে না। অথবা আপনি তাদের এই কথাতে মনোক্ষুণ্ণ হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য ভাই বাবারা, আপনি ভালো কাজ যখন করবেন আপনাকে কেউ বাধা দেবে, আপনাকে কেউ গালি দেবে, আপনার বিরুদ্ধে কুৎসা রটনা করবে, কথা বলে ঠিক না? আপনাকে গালি দেবে, আপনার বিরুদ্ধে বহু ধরনের প্রপাগান্ডা চালায় যাবে। যদি আপনার নিয়ত সহি হয়, আপনার মন মানসিকতা যদি ভালো হয়, ওইটার বিনিময়ে আমার আল্লাহ তিনি আপনাকে উজরত দান করবেন। ওই উজরতটা আল্লাহ তিনি শেষ করে দিবেন না, ওই উজরতটা আল্লাহ তিনি ধারাবাহিক রাখবেন। কেমন করে ধারাবাহিক? যেমন আজকে রাইখাল মাদ্রাসা আপনারা প্রতিষ্ঠা করেছেন, যারা প্রতিষ্ঠা লগ্নে ছিলেন হয়তো দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, অনেক আছেন না নাই? এখনো যারা আছেন তারা একদিন বিদায় হয়ে যাবেন, কিন্তু ওই মাদ্রাসা প্রতিষ্ঠার শুরু থেকে অনেক কথা হয়তো তাদের শুনতে হয়েছে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অনেক মানুষের আওয়াজ তাদের শুনতে হয়েছে, বহু ধরনের প্রপাগান্ডা তাদেরকে শুনতে হয়েছে, বহু ধরনের অনৈতিক স্লোগান হয়তো তিনাদের শুনতে হয়েছে। তাদের মন মানসিকতা ভালো করে যদি ওই খ্যাতমতটা করে কেউ কবরে যান, যতদিন প্রতিষ্ঠান থাকবে আর ছাত্ররা মাদ্রাসায় পড়বে, ততদিন এর একটা সওয়াবের অংশ আল্লাহর ওই বান্দার কবরে যাইয়া হাজিরা দিবে, কথা বলেন ঠিক কিনা? লস কোথায়? আমার আল্লাহ আমার নবীকে জানায় দেয়, বন্ধু আপনি যে কষ্ট করেছেন ওই নবুয়তের, আপনি যে রিসালাতের কষ্ট করেছেন, ওইটার বিনিময় ওইটা শেষ হবার নয়, ওইটা শেষ হবে না। ওইটার বিনিময় আপনি পেয়ে যাবেন কেমন করে? 1500 বছর আগে আমার নবী তিনি আমাদের থেকে আড়াল হয়েছেন, কিন্তু আমার নবী আমরা কেউ বলি না, কথা বলেন ঠিক কিনা? আমরা নবীরে কেউ বলছি আমরা না, আমরা বলি না। এখন আযানের ধ্বনি যখন হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দটুকুতে প্রতিটা আযানে কোণে আমার আল্লাহর নামের যেখানে জিকির করা হয় সেখানে আমার নবীর স্লোগানও আমরা দিই। সুবহানাল্লাহ, একটু জোরে কও। শুধু তাই নয় গো বাবা, এই নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান শানকে আল্লাহ তিনি বুলন্দ করে রেখে দিয়েছেন। ওইগুলা কখনো নিঃশেষ হবার নয়। ওয়ারাফানা লাকা যিকরাক ইদা যুকিরতু যুকিরতা মাই, ওই জিকির আমার নবীর আলোচনা শেষ হবার নয়। অতএব আজকে যারা নবীকে নিয়ে প্রপাগান্ডা করছে, নবীর ওয়ারিস, নবীর এই দ্বীনের আলেম দায়ী যারা আছেন তাদেরকে নিয়ে প্রপাগান্ডা করছে, ওরা তো জানে না ওরা ওদের নিজের অস্তিত্বটাকে ধ্বংস করে দিতে আছে। ভাই কথা বলে ঠিক না?